আজ আলোচনা করব রাশি চক্রের নবম রাশি ধনু রাশিকে নিয়ে। আগের থেকে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে এসে কি এমন পরিবর্তন হতে চলেছে আপনাদের রাশির সাথে? প্রেম, সম্পর্ক, ভালোবাসা, বিবাহিত জীবন, এমনকি নতুন বিবাহ, নতুন দাম্পত্য জীবন কি শুরু হতে চলেছে বা কোন দিকে চলেছে? সম্পর্ক কেন নষ্ট হলো? সম্পর্কের মেয়াদ অনেকগুলো দিন, কিন্তু সম্পর্কের শুরুটা ভালো হলো, শেষটা কেন ভালো হলো না? ভেবে দেখেছেন? সম্পর্ক আপনাকে কেন ইগনোর করছে? সম্পর্ক মিনিংস, সম্পর্কের মানুষটা এটা তো ছিল না, হঠাৎ করে কেন সেই সম্পর্কের মানুষটা আপনার সাথে ইগনোর করা শুরু করেছে? কোথাও কি তৃতীয় ব্যক্তি? সেই তৃতীয় ব্যক্তিটা কে? আপনি নিজে, আপনার রাগ, জেদ, মাথা গরম, নাকি সেই তৃতীয় ব্যক্তি তার পরিবারের কেউ, না আপনার পরিবারের, নাকি অন্য কোনো একটা ছায়া যেটা আপনি দেখতে পাচ্ছেন না? ভেবে দেখেছেন? সমস্ত কিছুর উত্তর দেব আমি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। চলুন আজ আলোচনা করব রাশি চক্রের নবম রাশি ধনু রাশির প্রেম রাশিফল নিয়ে। এবার ধনু রাশির গোচরগত ফলের কি প্রভাব পড়তে চলেছে ধনু রাশির উপরে, আপনার রাশির উপরে, আপনার উপরে, আপনার সম্পর্কের উপরে, আপনার বিবাহিত জীবনের উপরে, আপনার দাম্পত্য জীবনের টানাটানি, অথবা আপনার দাম্পত্য জীবনের স্থায়িত্বকরণ কেন হচ্ছে না, বা আপনি সম্পর্কে ভালো আছেন তবুও কোথাও ইমোশনাল ডিস্টারবেন্স কেন হচ্ছে আপনার সাথে? সমস্ত বিষয় একটুখানি জেনে নেব। গ্রহের গোচর কোথায়, কোন গ্রহ আছে, কি প্রভাব পড়বে, আগে সেটা জেনে নিন। রবি 16ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে, 16ই ডিসেম্বরের পর কিন্তু রবি ধনু রাশিতে। রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয়। মান সম্মান দেয় মানে কি? মান সম্মান ডোবাতেও পারে রবি, মান সম্মান কিন্তু ডিস্টার্বও করতে পারে। কিন্তু রবি কিন্তু আমি বলবো যখন থেকে নিচস্ততা ত্যাগ করেছে, তুলা রাশির ঘর পরিবর্তন করে 16ই নভেম্বর থেকে কিন্তু রবি বৃশ্চিক রাশিতে, 16ই ডিসেম্বর পর থেকে কিন্তু ধনু রাশিতে, এখানে কিন্তু রবির একটা ভালো প্রভাব কিন্তু পড়বে। সম্পর্কের বদনাম যদি হওয়ার থাকতো সেই জায়গা কমে যাবে। কোথাও আপনার প্রতি যে মিথ্যা মানে রটনা বলতে পারেন, সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। আপনার কোথাও নেম ফেম বাড়বে, কিন্তু এখানে রবির কোথাও প্রভাব কিন্তু আপনার উপরে কিছু পড়বে। আর ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশির ঘরে কিন্তু শুক্র, বৃশ্চিক রাশির ঘরে শুক্র ডিসেম্বরের 20 তারিখে যাবে ধনু রাশির ঘরে। পুরো 29শে ডিসেম্বর মানে পুরো ডিসেম্বর মাস জুড়ে কিন্তু বুধ বৃশ্চিক রাশিতে থাকছে। বুধ 29শে ডিসেম্বর যাবে ধনু রাশিতে, একটা বৃহৎ প্রভাব। 7ই ডিসেম্বরের পর রাশির অধিপতি মালিক, যে মালিক দাম্পত্য জীবন দেখে, মাঙ্গলিক দেখে, মঙ্গল কর্ম দেখে, সংসারে উন্নতি দেখে, স্ত্রীর চাকরি, হাজবেন্ডের চাকরি, অনেক কিছু দেখে, কিন্তু সম্পর্ক টানা পড়েন দেখে কোথাও। সেই মঙ্গল 7ই ডিসেম্বর থাকবে ধনু রাশিতে। এরপরে রাহু, রাহু 3rd হাউসে কুম্ভ রাশির ঘরে। রাহু 3য় ঘর থেকে আমরা সহজ সরল ভাই বোন অনেক কিছু, এমনকি প্রতিবেশী পর্যন্ত দেখি। প্রতিবেশীদের কাছ থেকে বা কোনো পাশের বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো রকম নেগেটিভ মন্তব্য শুনতে হতে পারে, নেগেটিভ কথা শুনতে হতে পারে, আপনাকে কোথাও ভুল বোঝাতে হতে পারে, আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। রাহুর পরে আরেকটা গুরুত্বপূর্ণ গ্রহ, ন্যায়ের প্রতীক, সেই গ্রহ কিন্তু 4th হাউসে শনি, মীন রাশির ঘরে শনি। শনি মীন রাশির ঘরে, শনি বৃহস্পতির মধ্যে একটু কিন্তু টানাপোড়েন থাকে। 4র্থ ঘর থেকে আমরা বাড়ি দেখি, 4র্থ ঘর থেকে পরিবার দেখি। রাশির অধিপতি মালিক আরেকটা মালিকের ঘরে কিন্তু শনি বসে আছে। আপনার বৃহস্পতি, মীন রাশির অধিপতি ও বৃহস্পতি, সেই ঘরে শনি বসে আছে। সেখান থেকে আপনার জন্য শনি কর্ম ফলের দেবতা। আপনি যদি কোনো ব্যক্তির সাথে অন্যায় করে থাকেন,
কোনো সম্পর্কের মধ্যে অপরাধের করে থাকেন, সেই কর্মফল কিন্তু দেবে। যদি আপনি সৎ হয়ে থাকেন, শনি কিন্তু আপনাকে প্রভাব দেবে এতটা ভালো, সেটা আপনি ভেবেও উঠতে পারবেন না। এরপরে বলবো বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি ডিসেম্বরের 5 কর্কট রাশি থেকে, উচ্চস্থ রাশি থেকে কিন্তু ডিসেম্বরের 5 তারিখের পরে বৃহস্পতি মিথুন রাশিতে যাবে। 1 2 3 4 5 6 7 সপ্তম ঘরে যাবে। বৃহস্পতি রাশির মালিক, চতুর্থ ঘরের মালিক। কোথায় যাবে? সপ্তম ঘরে। বিবাহ হবে, কিন্তু সপ্তম ঘরে বৃহস্পতি বুধের ঘরে শত্রু গৃহে যাচ্ছে। এই জায়গায় কিন্তু কিছু টুইস্ট কাজ করবে। আমি বলবো কোথাও বিয়ে ঠিক হওয়ার মুহূর্তে না অনেক রকম বাধা বিপত্তি সৃষ্টি হবে। বিয়ে ঠিক হতে চলেছিল, সেই জায়গায় কোনো না কোনো থার্ড পার্সনের জন্য কিন্তু সেই বিয়েতে কোথাও বিপত্তি ডাকবে, একদম মুখের কাছে। কোথাও সম্পর্কের স্থায়িত্বকরণ হতে চাইবে না। হঠাৎ করে স্ত্রীর মনেই হতে পারে আমি থাকবো না তোমার সাথে, বা হঠাৎ করে আপনার গার্লফ্রেন্ডের মনেই হতে পারে আমি থাকবো না আপনার সাথে, অথবা হঠাৎ করে আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ডের মনে হতে পারে আমি থাকবো না তোমার সাথে। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কিন্তু ডিসেম্বরের 5 তারিখের পরে এখানটায় একটু ডিস্টারবেন্স দেখা দিচ্ছে। এখান থেকে অষ্টম নবম ঘরে কেতু। নবম ঘরে কি দেখি? নবম ঘরে ধর্ম দেখি। ধর্ম, আপনি ধার্মিক, আপনি কর্মঠ, আপনার ধর্ম, ভাগ্য, অনেক কিছু দেখা হয়। এখানে কিন্তু কেতু বসে আছে। কেতু গুপ্ত শত্রু প্রদান করে। কেতু শুক্রের নক্ষত্রে বসে আছে এই সময়। 29শে মার্চ 2026 পর্যন্ত থাকবে। আপনার সাথে অনেক প্রভাব কিন্তু দেবে এই সময় ধনুরাশির জন্য। আমি বলবো যদি আপনি কোথাও সম্পর্কের মধ্যে থাকেন, কোনো রিলেশনের মধ্যে থাকেন, একটুখানি সেই রিলেশনের মধ্যে কোথাও যদি যান, বুঝে বুদ্ধি করে যাবেন। আপনি যাবেন পজিটিভ ভেবে, সেটা কিন্তু নেগেটিভে পরিণত হতে পারে। এমনকি এই সময় যারা ধনুরাশির জাতক জাতিকা, যাদের কেতু নবম ঘরে আছে, একটুখানি ভাববেন, কারণ নবম ঘর থেকে আমরা ধর্ম দেখি। এই সময় যদি আপনি কোনোভাবে একটা সম্পর্কের মধ্যে থেকে অন্য সম্পর্কের মধ্যে যাবেন বা পছন্দ করে থাকেন, ভেবেও থাকেন, এর জন্য আপনাকে অনেকগুলো দিন কিন্তু ভুগতে হবে। অনেকগুলো দিন, 1 2 3 4 5 দিন নয়, আপনাকে কিন্তু মিনিমাম 2025 26 27 28 29শে মার্চ 2026-এ কেতু শুক্র লাভ, রিলেশন, সম্পর্ক, লাক্সারি, সফটনেস, সবকিছু শুক্র দেখে, তুলো দেখে। কথা, আপনাকে কোথাও নিজের মনকে সাদা করতে হবে। শুক্র সাদা দেখে, বুঝতে পারছেন? সম্পর্কের মধ্যে যদি যেটা আপনি পারবেন, হ্যাঁ আমি এই সম্পর্কের মধ্যে আছি, আমি পারছি এই সম্পর্কটাকে বজিয়ে রাখতে, তাহলে ওখানে থাকুন। বাট আপনার সম্পর্কতে থেকে আপনি সেকেন্ড কোথাও যদি কোনো কিছুর মধ্যে যান, আমি বলবো প্লিজ একটুখানি নিজেকে ধার্মিক ভাবে বা ধর্মপরায়ণতার সাথে চলুন। আপনি যে ধর্ম বিশ্বাসী হন না কেন, এই জন্য বলবো নিজের সম্পর্ককে লুকিয়ে রাখুন। আমি সব সময় বলি পার্সোনাল লাইফ বলে একটা জায়গা থাকে, আপনার সম্পর্ককে আপনি লুকিয়ে রাখবেন, আপনার স্যালারিকে আপনি লুকিয়ে রাখবেন, দেখবেন আপনার কর্ম বলুন, চাকরি বলুন, বিজনেস বলুন, সেই জায়গাটা কিন্তু আপনার বজায় থাকবে যদি আপনি নিজের মধ্যে লুকিয়ে রাখতে পারেন। যখন হবে সেটা অনেকেই জানলো, ইটস ওকে, বাট লোকের নজর পড়ে। আপনি যত সময় বাড়ি করেননি, দেখবেন অনেক মানুষের না আপনার উপরে নেগেটিভ নজর নেই। এর জন্য বলবো সম্পর্কটাকে নিজের মধ্যে রাখুন, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন যতটা এফোর্ট দিতে হয়। একবার সম্পর্কটা হারিয়ে গেলে কিন্তু ফিরে পাবেন না। আপনি হয়তো ভাবছেন এই সম্পর্কটা চলে যাক না, ও কালকে চলে যাক, পরশুদিন আরেকজনকে পাবো। আরে স্যার, কথায় বলে কি ম্যাডাম, আজকে আপনি এই সম্পর্কতে থাকতে চাইছেন না বা থাকতে পারছেন না, কেন পারছেন না? খারাপটা কার সাথে হচ্ছে? আপনার সাথে। তাহলে কি হচ্ছে?
আপনাকে খেয়াল করতে হবে। আজকে এই মানুষটাকে ছেড়ে দিলাম, কালকে যে এর থেকে ভালো মানুষ হবে বা কি করে বুঝবো? মানুষকে দেখলে সবকিছু আপনি বুঝতে পারবেন। এই ব্যক্তিকেও তো আপনি দেখেছিলেন যে ভালো মন্দ। এর জন্য বলবো সম্পর্ক, অ্যাকচুয়ালি ধনুরাশির মানুষেরা ধর্মপরায়ণ হয়। এই ধনুরাশির মানুষেরা এরা ন্যায় নীতি বোধ এদের মধ্যে থাকে। এরা এমনিতেই কিছুটা সিক্রেট ভাবের হয়, সিক্রেট ধরনের হয়। নিজেকে কোথাও কিছুটা সোশ্যাল মিডিয়া বলেন বা দুনিয়ার সামনে একটু কম আনতে চায়। তবুও আমি বলবো একটু আর একটু সেভ করুন, দেখবেন আপনার জায়গা অনেক ভালো থাকবে। এরপর আমরা আলোচনা করব সম্পর্কের মানুষটা কেন ইগনোর করছে। সম্পর্কের মানুষটা একটাই কারণে আপনার সাথে ইগনোর করছে, এই ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত করবে, এরপরে গিয়ে আবার ঠিক হবে। কারণ শুক্র একটুখানি বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে আপনার রাশির ঘরে যখন যাবে, রিলেশন সম্পর্কের মেয়াদ কোথাও স্থায়িত্বকরণ পাবে, কোথাও ভালো হবে। সম্পর্কের মেয়াদ 2 বছর, তার থেকেও বেশি, তবুও শুরুটা ভালো হলো, শেষটা কেন ভালো হলো না? একবার ভেবে দেখেছেন? এই জায়গায় কিন্তু টুইস্ট। সম্পর্ক কেতু শুক্রের নক্ষত্রে থাকার ফলে কোথাও তৃতীয় ব্যক্তির ছায়ার মতো, যেটা আপনি দেখতেই পাচ্ছেন না, আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন এই না আমি যে কোথাও আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছি। বাট হ্যাঁ, ওই মানুষটার সাথে আপনি কথা বলুন, নিজেদের মধ্যে একটুখানি ডিসকাস করুন কেন এটা হচ্ছে, দেখবেন মিটে যাবে। 29শে মার্চ পর্যন্ত ওয়েট করুন, নাহলে কিন্তু সম্পর্ক ডিভোর্স পর্যন্ত যেতে পারে, সম্পর্ক হারিয়ে যেতে পারে। আপনার কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতেও পারে। এর জন্য সম্পর্কটাকে একটু টিকিয়ে রাখুন। আর একটা কোশ্চেন আপনার মনে জাগতে পারে যে আমার সম্পর্ক কেন নষ্ট হলো, এইটা তো হওয়ার কথা ছিল না, কেন হলো? এই জায়গাতে আমি বলবো কিছু নিজের রাগ, জেদ, ইগো একটুখানি দূরে রাখুন, দেখবেন সম্পর্ক অনেক % ঠিক হবে। আর কিছুটা শনির প্রভাবে ফলে কিছুটা ডিস্টার্বেন্স দিয়েছে, কারণ চতুর্থ ঘর থেকে আমরা গৃহ দেখি, ওই গৃহের মনে করুন আপনার 2nd% যে আছে তার বাড়ি থেকেও হতে পারে বা আপনার বাড়ি থেকেও হতে পারে। কোনো ব্যক্তির কারণে বা কোনো জায়গা থেকে আপনাকে সম্পর্ক কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি ওখান থেকে তৈরি করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিছু ডিস্টার্ব। এছাড়া সম্পর্ক কিন্তু ভালো, সম্পর্ক সাধারণত 1, 2, 3, 4, 5 পঞ্চম পতি এবং সপ্তম পতি মঙ্গল আর বুধ। মঙ্গল 7ই ডিসেম্বর ধনু রাশিতে, বুধ কিন্তু 29শে ডিসেম্বর ধনু রাশিতে। 29শে ডিসেম্বরের পর কিন্তু সম্পর্কের জায়গা আমি বলবো ঠিক কিছুটা হবে, বাট তবু আরেকটু সময় ওয়েট আপনাকে করতে হবে। দেখবেন আপনার সাথে কিন্তু অনেক জায়গা সম্পর্ক ঠিক হবে। আর আমি দেব প্রতিকার। আপনার সম্পর্ক আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সম্পর্ক আপনার সাথে থাকতে চাইছে না, আপনার রিলেশন, বিবাহ, দাম্পত্য জীবন, এনিথিং আস, আমি দেব প্রতিকার। যদি আপনি করতে পারেন তাহলে আপনার সম্পর্ক ফিরবে, আবার নতুন করে কোথাও জোড়া লাগবে। এটা আঠা নয়, আপনি ভাবছেন তো আঠা দিয়ে জোড়াবো, তা নয়। দেখবেন একদম স্ট্রিক্ট, খুব সুন্দর করে কিন্তু আবার আপনাদের লাইফটা আগের মতো কোথাও একই সাথে চলবে। একটা কাজ আপনাকে করতে হবে, প্রতিদিন মৎস্য কিন্তু, মাছ কিন্তু একটা দেবতা, নারায়ণের মৎস্য রূপও আছে। আমরা যখন পুজো পার্বণ করি মৎস্য রূপকেও পুজো করতে হয়, অনেক কিছু ভাবার বিষয় আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কচ্ছপ কিন্তু নারায়ণেরও রূপ। এখানে দাঁড়িয়ে আমি বলবো যদি আপনি সকালবেলা করে 21 দিন মাছকে আটার গুলি, ওর মধ্যে মিষ্টি দিতে ভুলবেন না, চিনি অথবা মিষ্টি কোনো কিছু দিয়ে ওই আটার গুলি, ছোট ছোট আটার গুলি একটু এরকম সাইজের বানিয়ে কটা নিয়ে যেতে হবে 21টা। প্রতিদিন যদি 21 দিন 21টা করে আটার গুলি করে মাছকে খাওয়াতে পারেন, আপনার সম্পর্ক ঠিক হতে আটকাতে পারবে না কেউ। তাই যত বড় পৃথিবীর তৃতীয় ব্যক্তি থাকুক, তাই সে যেই হোক না কেন, স্বয়ং ভগবান আপনাকে সাথ দেবে।
আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি আপনাকে বলছি, আপনি মিলিয়ে দেখবেন কথাগুলো, প্রত্যেকটা কথা আপনার সাথে কিভাবে ঠিক হয়। সম্পর্ক যদি ঠিক হয় তাহলে সেই সম্পর্ক আপনার জন্য মঙ্গল নাকি অমঙ্গল, সেই সম্পর্ক আপনার জন্য ক্ষতিকর নাকি আশীর্বাদ। আমি বলবো সম্পর্ক যদি ঠিক হয়, অ্যাকচুয়ালি এই 20 তারিখের পরে সম্পর্ক রিটার্ন আসারও যোগ আছে। কি আপনার জন্মছক কিন্তু আপনার শেষ কথা, আপনার জন্মকুণ্ডলিতে জন্মছকে গ্রহের প্রভাব, কারণ এটা রাশি চক্রের উপরে ভিত্তি করে কিন্তু বলা হচ্ছে। এর জন্য বলবো আপনার জন্মছকে কোন গ্রহ, শুক্র কোথায়, মঙ্গল কোথায়, কমেন্ট করে জানান। আমি বলবো সলিউশন, কি প্রবলেম হচ্ছে আপনার এর থেকে। মঙ্গলের পরে যদি রবি থাকে তাহলে আপনার বিয়ের পরে সেই মানুষটা কিন্তু বিশেষভাবে উন্নতিও করবে, সাকসেসও হবে, নাম হবে। যদি মঙ্গলের আগে যদি রবি থাকে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু আগে থেকেই প্রতিষ্ঠিত হবে, সাকসেসফুল হবে। এর জন্য অনেক কিছু প্রভাব আছে, আপনার গ্রহগত গোচরের প্রভাবই মেন। আমি বলবো এখানে দাঁড়িয়ে সেই মানুষটা যদি ফিরে আসে, নিজেদের মধ্যে একটু কথা বলে গুছিয়ে বুঝে বুদ্ধি করে সংসার করুন, দেখবেন ঠিক হবে। আপনার লাইফে যদি আপনি সম্পর্কের মধ্যে থেকে থাকেন তাহলে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল, ঠিক হবে, এবং সম্পর্কের মানুষ, পুরনো মানুষ ফিরবে। এছাড়া আরেকটা জিনিস আমি বলবো যে আপনার সম্পর্কের মধ্যে যদি সিঙ্গেল হন আপনি, সম্পর্ক নতুন করে কিন্তু ভালো মানুষ আসার যোগ আছে। এখানে বিবাহের যোগ খুব গুরুত্বপূর্ণ, সব থেকে বড় যোগ কিন্তু বিবাহের যোগ শুরু হচ্ছে 5ই ডিসেম্বরের পর ধনুরাশির জন্য। আপনি চাইলে বিয়ে করতে পারেন এই সময়, এবং শুভ সময় আপনার জন্য। তবুও আমি বলবো কিছুটা ডিস্টার্বেন্স দেবে, হওয়া বিয়ে হতে চাইবে না, ভেঙে যাবে কোনো না কোনো কারণবশত, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এই ছিল আজকের ধনুরাশির প্রেম রাশি ফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, জয় মা কালী, জয় বাবা।